আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকাশের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্বের সামনে সবচেয়ে জোরালো মন্ত্র হল গণতন্ত্র ও মানবতা। 3 দেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হায়দ্রাবাদে কোটি দীপোৎসবের সূচনা করেছেন। প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল বলেছেন, সমাজের সর্বস্তরের জন্য নির্মল বিনোদনের বন্দোবস্ত করা এক অন্যতম কর্তব্য। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিশ্চিত করে জানিয়েছেন যে তারা ইউক্রেনের শহর লক্ষ্য করে একটি নতুন মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি আজ পার্থের অফটাস স্টেডিয়ামে শুরু হতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুসংহত একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য গণতন্ত্র ছাড়া আর কোনো শক্তিশালী হাতিয়ার নেই। তিনি গতকাল সন্ধ্যায় গায়ানার সংসদে বিশেষ অধিবেশনে ভাষণ দিয়ে বলেন, বিকাশের পথে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্বের সামনে সবচেয়ে জোরালো মন্ত্র হল গণতন্ত্র প্রথম, মানবতা প্রথম। आज विश्व के सामने आगे बढ़ने का सबसे मजबूत मंत्र है डेमोक्रेसी फर्स्ट, ह्यूमैनिटी फर्स्ट। डेमोक्रेसी फर्स्ट की भावना हमें सिखाती है कि सबको साथ लेकर चलो, सबको साथ लेकर सबके विकास में सहभागी बनो। ह्यूमैनिटी फर्स्ट की भावना हमारे निर्णयों की दिशा तय करती है। जब ह्यूमैनिटी फर्स्ट को अपने निर्णयों का आधार बनाते हैं तो नतीजे भी मानवता का हित करने वाले ही होते हैं। শ্রী মোদী আরও বলেন, বিশ্বের যে কোনো দেশের সংকটের সময় ভারত তাদের প্রতি যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সব রকমভাবে চেষ্টা চালায়। সহযোগিতার মনোভাব নিয়েই যে ভারত এগিয়ে চলে, সেই কথাও তিনি উল্লেখ করেন। বর্তমান সময়ে বিশ্বের সামনে দ্বন্দ্বের সময় নয়, বরং কিভাবে কোন পরিস্থিতিতে দ্বন্দ্ব বিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তা চিহ্নিত করে তা মোকাবিলা করার উপর জোর দেন তিনি। এই প্রসঙ্গে শ্রী মোদী আজকের বিশ্ব সন্ত্রাসবাদ, মাদক পাচার ও সাইবার অপরাধের মতো যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন সেগুলির কথা উল্লেখ করেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সকলকে একজোট হয়ে এর মোকাবিলা করার উপরেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী ভারত ও গায়ানার সম্পর্ককে আরও নিবিড় করে তোলা এবং গণতন্ত্র শক্তিশালী করার উপরও জোর দেন। आज हम दोनों ही देश दुनिया में डेमोक्रेसी को मजबूत कर रहे हैं। इसलिए गयाना की संसद में मैं आप सभी का 140 करोड़ भारतवासियों की तरफ से अभिनंदन करता हूं। मैं गयाना संसद के हर प्रतिनिधि को बहुत बहुत बधाई देता हूं। गयाना में डेमोक्रेसी को मजबूत करने के लिए आपका हर प्रयास दुनिया के विकास को मजबूत कर रहा है। साथियों, डेमोक्रेसी को मजबूत बनाने के प्रयासों के बीच हमें आज वैश्विक परिस्थितियों पर भी लगातार नजर रखनी है। এর আগে প্রধানমন্ত্রীকে গায়ানার সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ এক্সেলেন্সে ভূষিত করা হয়। তার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং উন্নয়নশীল দেশগুলির অধিকার বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা, আন্তর্জাতিক মঞ্চে ব্যতিক্রমী কাজ এবং ভারত ও গায়ানার সম্পর্ক মজবুত করতে দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী মোদী ভারতের জনগণ এবং দুদেশের গভীর ঐতিহাসিক বন্ধনের প্রতি এই সম্মান উৎসর্গ করেন। ভারত গায়ানা বন্ধুত্ব সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের দায়বদ্ধতার উপর জোর দিয়ে তিনি বলেন, এই বন্ধুত্ব আরও দৃঢ় হবে। এর আগে তিনি নাইজেরিয়া এবং ব্রাজিল সফর করেন। প্রধানমন্ত্রীর সফরে ভারত ও গায়ানার মধ্যে হাইড্রোকার্বন, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, ওষুধ এবং ডিজিটাল পেমেন্টস সহ নানা ক্ষেত্রে 10টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস সরবরাহে সহযোগিতা, পরিকাঠামো উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলি হাইড্রোকার্বন ক্ষেত্রের চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কৃষি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্বাক্ষরিত মৌ বৈজ্ঞানিক তথ্য, গবেষণা এবং আধিকারিকদের মধ্যে মত বিনিময়ের সুযোগ তৈরি করবে। সাংস্কৃতিক চুক্তি আরও সমৃদ্ধ করবে নাটক, সঙ্গীত এবং কলা ও সাহিত্য ক্ষেত্রকে। 3 দেশ সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হায়দ্রাবাদে এবছরের কোটি দীপোৎসবের সূচনা করেছেন। তিনি বলেছেন, প্রদীপ প্রজ্বলন অন্ধকার থেকে আলোর পথে যাওয়া এবং অজ্ঞতা থেকে জ্ঞানের আলোকে যাওয়ার বার্তা দেয়। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সংকল্পবদ্ধ হওয়ার জন্য রাষ্ট্রপতি আহ্বান জানান। এছাড়াও সত্য এবং ধর্মের পথে এগিয়ে যাওয়া ও সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য কাজ করারও বার্তা দেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন দুদেশের প্রতিরক্ষা সহযোগিতার প্রশংসা করেছেন। কার্যক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান প্রদান এবং শিল্পক্ষেত্রে উদ্ভাবনের মতো বিষয়গুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ফলে এই সম্পর্ক আরও মজবুত হয়েছে। লাওসে একাদশ আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে দুই নেতা মিলিত হন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত মার্কিন প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতার রোডম্যাপের আওতায় অনেকটাই অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে জেট ইঞ্জিন উৎপাদন, যুদ্ধাস্ত্র এবং গ্রাউন্ড মোবিলিটি সিস্টেমে উন্নততর প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা। প্রতিরক্ষামন্ত্রী গত আগস্টে তার মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে দুটি গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ করেন। নিরাপত্তা সংক্রান্ত যোগান এবং লিয়াজো অফিসারের নিয়োগ সংক্রান্ত চুক্তি, উভয় পক্ষই সেনা সহযোগিতা বৃদ্ধি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ যাতায়াতকে স্বাগত জানিয়েছে। গত 2.5 বছর ধরে ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়ে দুই নেতাই সহমত হয়েছেন। শ্রী সিং নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী জুডিথ কালিনের সঙ্গেও আসিয়ান বৈঠকের ফাঁকে মিলিত হন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউয়েনের সঙ্গেও তিনি বৈঠক করেন। डोमेन में क्लाइमेट चेंज के प्रति रेजिलियंस को बढ़ाने के लिए मल्टी स्टेक होल्डर एंगेजमेंट की आवश्यकता है। क्लाइमेट चेंज के इम्पैक्ट को मैनेज करने से लेकर इनोवेटिव सॉल्यूशन डेवलप करने में यह एंगेजमेंट सहायक होगी। यह क्लाइमेट चेंज और सिक्योरिटी थ्रेट के बीच के इंटरलिंकेजेस को गहराई से समझने की आवश्यकता को भी यह उजागर करता है। ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেছেন, এই বিলের খসড়া রিপোর্ট তৈরি এবং কমিটি এর পুঙ্খানুপুঙ্খ আলোচনার জন্য শীঘ্রই একটি তারিখ ঘোষণা করবে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকের পর গতকাল নতুন দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, ওয়াকফ আইনের সংশোধনের প্রস্তাব নিয়ে সংখ্যালঘু বিষয়ক দফতর বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। এ পর্যন্ত কমিটি 5 বার বৈঠক করেছে এবং বিলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটির প্রতিটি সদস্যকে এ বিষয়ে প্রশ্ন তোলা এবং ব্যাখ্যা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেও তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। 24শে নভেম্বর বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। AIR নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, AIR ওয়েবসাইট ও নিউজ অন AIR মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রসার ভারতের চেয়ারম্যান নবনীত কুমার সহগল বলেছেন, সমাজের সর্বস্তরের জন্য নির্মল বিনোদনের বন্দোবস্ত করা এক অন্যতম কর্তব্য। জাতীয় সম্প্রচারক প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েবসের সূচনার পর এক সাংবাদিক বৈঠকে শ্রী সহগল জানান, এই প্ল্যাটফর্মে দূরদর্শনে সেই সব আর্কাইভাল অনুষ্ঠান দেখা যাবে যা মানুষ ছোট থেকে দেখে বড় হয়েছেন। Where we could bring clean, healthy family entertainment on a platform which is accessible to all. Also bring news platforms, all the prominent news channels on that digital platform. For kids, games platforms on our OTT. For youth, current affairs programs. And above all our archives are there. The programs, the serials that we have grown up with, we have seen them during our childhood, our youth, they are available in archive sections. More than 10,000 films are available. প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন, সর্বাধিক দর্শকের কাছে পৌঁছানোই এই OTT প্ল্যাটফর্ম সূচনা করার মূল উদ্দেশ্য। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিশ্চিত করে জানিয়েছেন যে তারা ইউক্রেনের শহর লক্ষ্য করে একটি নতুন মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দেশের সরকারি চ্যানেলে হঠাৎ ভাষণে পুতিন বলেন, প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিবেগ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রটি তার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি আজ পার্থে অপটা স্টেডিয়ামে শুরু হতে চলেছে। ভারতীয় সময় সকাল 7:50 খেলা শুরু হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত আগামী বছর 7 জানুয়ারি পর্যন্ত 5টি ম্যাচ খেলবে। ব্যক্তিগত কারণে অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে খেলছেন না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকাশের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্বের সামনে সবচেয়ে জোরালো মন্ত্র হল গণতন্ত্র ও মানবতা। 3 দেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হায়দ্রাবাদে কোটি দীপোৎসবের সূচনা করেছেন।
প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সহগল বলেছেন, সমাজের সর্বস্তরের জন্য নির্মল বিনোদনের বন্দোবস্ত করা এক অন্যতম কর্তব্য। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিশ্চিত করে জানিয়েছেন যে তার ইউক্রেনের শহর লক্ষ্য করে একটি নতুন মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।